আয়াত 41 42 যাচ্ছি ওয়াল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন 43 ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান পাঠাইনি আমরা তোমার আগে বরং পাঠিয়েছি পুরুষ মানুষ নূহি ইলাইহিম নূহি আমরা ওহী করতাম তাদের প্রতি ফাসআলু আহলায যিকর এই কথা তুমি জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাবের অধিকারী আহলায যিকর অধিকারী যারা কিতাবের ইন কুনতুম লা তাআলামুন। আচ্ছা এই জায়গাটা একটু ডাইমেনশনটা দেখো ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা সিঙ্গুলার পাঠাইনি আমরা তোমার আগে এক বছর ইল্লা বরং রিজালান প্রথম শুরু হলো বহু বচন তারা ছিল পুরুষ মানুষ তারা ছিল পুরুষ মানুষ নূহি ইলাইহিম আমরা ওহী করতাম তাদের প্রতি আমরা ওহী করতাম তাদের অর্থাৎ আমরা লিংক দিতাম তাদের প্রতি এটাই সালাত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এটাই সালাত উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ধারাবাহিক সালাত কথা বুঝছো মসজিদে গিয়ে টুকুস সাকুস আচার খাওয়া সালাত নয় এটা তোমার বানানো এরকম কোনো নমুনা এখানে লেখা নেই আমরা তো দেখি না তো তাহলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকর এই কথা জিজ্ঞেস করো তাদের কাছে যারা আগে কিতাবের অধিকারী ইন কুনতুম লা তাআলামুন কাকে বলছেন যদি হয়ে থাকো তোমরা এটা না জানো না যদি হয়ে থাকো তোমরা এটা জানো না তাহলে আলটিমেটলি কথাটা কাকে বলা আমাদেরকে বলা হ্যাঁ তাহলে কথাটা ঘুরে গেল কিন্তু যদি হয়ে থাকো এমন যে তোমরা জানো না তোমরা না জানো কথাটা বোঝো তাহলে আমরা না জানি মানে কি আমাদের কাছেও কি ওই হতে পারে তার মানে আমাদের সাথেও কি সংযোগ দিতে পারেন আল্লাহ অফকোর্স ওয়াই নট কেন শোনাচ্ছেন তিনি এটা আগে যে সমস্ত যাদের সাথে সংযোগ করেছি দে আর অল অফ দেম আর জেন্টস পুরুষ মানুষ আর নারীরা আবার হতাশ হয়ে না আপনাদেরকে মাথার উপরে তুলে রেখেছেন মারিয়ামকে দিয়ে আপনাদেরকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন ওটা আমাদের পক্ষে সাধ্যও নেই আমাদের দেওয়া যে মর্যাদা মারিয়াম আপনাদেরকে দিয়ে গেছেন যে মারিয়ামের যে ত্যাগ মারিয়ামের যে পরীক্ষা ওটা কোনো পুরুষের কাছ থেকে আল্লাহ নেননি বোঝেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি এখন কথাটা বুঝছো কমনলি ব্যাপারটা একটু দেখো পাঠাইনি আমরা তোমার আগে ধরো মুহাম্মদ রাসূলুল্লাহ কারা তারা সব পুরুষ মানুষ নূহি ইলাইহিম আগে সব বার্তাবাহক নবী রাসূলদের কাছে ওহী করতাম তাদের কাছে আমরা ফাসআলু আহলায যিকর ফাসআলু এটা না হয় জিজ্ঞেস করো আহলায যিকর যারা কিতাবের ধারক যারা কিতাবের অধিকারী যারা ইন কুনতুম লা তাআলামুন যদি হয়ে থাকো তোমরা এমন যে তোমরা এটা জানো না মানে কি করে আকাশ থেকে রেভেলেশন আসে এন্ড হাউ টু কন্ট্রাক্ট উইথ দেম আকাশ থেকে ওহী কিভাবে আসে তার সাথে সংযোগ স্থাপন করা হয় কিভাবে এই ব্যাপারটা যদি তোমরা না জানো বিল বাইয়িনাত ওয়াজ যুবুর তো একেবারে স্পষ্ট সব বর্ণনা বা স্পষ্ট সব প্রমাণ চিহ্ন ওয়াজ যুবুর তাৎক্ষণিক নির্দেশনা তাৎক্ষণিক নির্দেশনা ওয়া আনজালনা ইলাইকা আয-যিকর লিতুবায়্যিনা লিন-নাস আর এখন আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি আয-যিকর এটা সম্পূর্ণ পাঠ্য কোর্স লিতুবায়্যিনা লিন-নাস যেন তুমি দৃশ্যমান করে দেখাও মানুষকে হ্যাঁ বিশ্লেষণ করা না
ইউ yourself will be manifestation, তুমি এর প্রদর্শনী হবা। ইউবাইয়েন, এখন স্পষ্ট করে ব্যাখ্যা করা, এই তো হাদিস ঢুকিয়ে দিয়েছে এখানে। অ্যাকর্ডিং টু ওয়াহি। আরে বাবা, তোমাকে দিয়ে কি বলিয়েছি? তুমি বলেছো না, কথা বুঝছো, তুমি 10-এ বলেছো যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আর কোনো ভাবে চলি না, যাও আমার কাছে ওহী করা হয় আমি সেভাবে চলি। 15 কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাই কোনো অবাধ্যতা করলে যদি আমার প্রতিপালকের একদিন শাস্তি হবে আমার ভয়ঙ্কর। তারপরে কুল লাউ শা আল্লাহ মা তালাউতুহু, যদি চাইতেন আল্লাহ তাহলে আমি আদৌ তোমাদেরকে সামনে পড়েই শোনাতাম না, তাই না? ওয়ালা আদরাকুম বিহি, আমি জানতেও দিতাম না তোমাদেরকে। নেহায়েত আল্লাহ আদেশ করেছেন, বলেছেন বলে আমি তোমাদেরকে জানাচ্ছি। এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল, ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাত ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা লিতুবায়্যিনা লিন-নাস ওয়া মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এখানে দেখো, তুমি লোকদের সামনে সেই শিক্ষা দ্বারার ব্যাখ্যা বরকত যাহাদের নাজিল করা হইয়াছে, এখন যেন লোকেরা চিন্তা গবেষণা করে। বিল বায়িনাত ওয়াজ যুবুর, স্পষ্ট সব বর্ণনা এবং তাৎক্ষণিক শিক্ষা। ওয়াজ যুবুর, তাৎক্ষণিক শিক্ষা সমূহ। জাবুর এক বচন, জুবুর বহু বচন। ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা, আর অবতীর্ণ করছি আমরা তোমার কাছে এই পাঠ্য লিতুবায়্যিনা লিন-নাস, তুমি বাস্তবায়িত করে দেখাবে মানুষকে। হলো, আসো এখানে লিতুবায়্যিনা লিন-নাস, আসো যেন তুমি বাস্তবায়িত করে দেখাও মানুষকে। হলো, দৃশ্যমান করে দেখাও মানুষকে। মা নুযিলা ইলাইহিম, কি অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি। বলে যে কিতাব শুধু রাসূলের জন্য, কি অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন চিন্তা করে এটা নিয়ে। এটা মুহাম্মদের উপরে নয়, মুহাম্মদকে নাজিল করা হয়েছে তাকে দেখাতে যে কি কি বলেছেন, কিভাবে তুমি কি করেছো দেখাও আমাদেরকে। তো মা নুযিলা ইলাইহিম ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন খুব ভালো করে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করে। আফা আমিনা, আচ্ছা তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আল্লাযীনা মাকারু আস-সাইয়্যাত, মাকারু ওয়াও এবং আলিফ দুটো, আস-সাইয়্যাত যারা করেই যাচ্ছে সব অপকর্মের পর অপকর্ম, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, যে আল্লাহ ধসিয়ে দিতে পারেন তাদেরকে নিয়ে এই পৃথিবীটা, তাদেরকে নিয়ে এই পৃথিবীটা, ভূমি। আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা আসবে তাদের উপর শাস্তি। মিন হাইসু, এমন অবস্থান থেকে লা ইয়াশউরুন, ধারণাও করতে পারবে না তারা। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, অথবা তিনি ধরে ফেলবেন তাদেরকে আসা যাওয়ার পথে। ফামা হুম বিমুজিদিন, এবং সেখানে তারা তাকে অক্ষম করতে পারবে না, আসা যাওয়ার পথে ধরবে। আও ইয়াখুযাহুম আলা তাখাওয়াফিন, অথবা ধরবেন তাদেরকে সেই ভয়ের উপরে। ইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, আলা তাখাওয়াফিহিম, কতটা বুঝছো? আলা তাখাওয়াফিন, কোন একটা আতঙ্কে থাকতে থাকতে সেই সময় ধরবেন। একটা জিনিস ভয় পাচ্ছ, সত্যি সত্যি হলো। ফাইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, কিন্তু দেখো তোমাদের প্রতিপালক কিন্তু অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি দয়ালু না, তিনি দয়ালু। তাহলে এই আচরণগুলো হবে কেন?
তোমাকে ফেরাবার জন্য, তোমাকে ফেরাবার জন্য। যে তোমাকে এই কথাগুলো যে শোনালাম, তোমায় কিন্তু আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি। ভয় পাও? পাও না? দেখো, খেয়াল করো, আদৌ কোনো ভয় পাও না? তাহলে বিশ্বাস করো কোথায় কোরআন। আল্লাহ বলেছেন যে কোনো মুহূর্তে ধরতে পারেন, যে কোনো মুহূর্তে ধরতে পারেন। তুমি কি ভয় পাও? পাও না। আওয়ালাম ইয়ারাও ইলা মা খালাকাল্লাহু মিন শাই, তারা কি কখনো দেখে না সেই দিকে, তারা কি কখনো দেখে না সেই দিকে, মা খালাকাল্লাহু মিন শাই, যা সৃষ্টি করেছেন আল্লাহ, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, ইয়াতাফাইয়াউ জিলালাহু আনিল ইয়ামিন ওয়াশ শিমাল সুজ্জাদান, ঝুঁকে পড়ে তার ছায়াগুলো, তাই না, ডান দিক থেকে বাম দিকে, সুজ্জাদান, একদম নত হয়ে, লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়াহুম দাখিরুন, এবং তারা এভাবেই বিনয় প্রকাশ করে। বুঝতে পারলাম? যেই সমস্ত জিনিসগুলো দাঁড়ানো, যে সমস্ত জিনিসগুলো দাঁড়ানো, নত হয়ে বিনয় প্রকাশ করার মতো, মানে তারা সৃষ্টিগতভাবেই তারা তা নয়। তারা গাছ দাঁড়ানো, ঊর্ধ্বমুখী, পাহাড় পর্বত ঊর্ধ্বমুখী, তো যেগুলো এরকম ঊর্ধ্বমুখী, তারা নত হয়ে কি করে দাঁড়ায়? কথাটা বুঝছো? তো এখন খেয়াল করো, সৃষ্টির মধ্যে এই বাসনা তৈরি করেছেন যে সে নত হতে চায়, এক্সেপ্ট ইউ। তুমি ছাড়া। কথা বলছো? প্রত্যেকটা সৃষ্টি তো লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যেটাই তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি একটু নত হতে চায়। তো প্রকৃতিগতভাবেই যারা দাঁড়ানো, তারা নত হবে কিভাবে? বা যে আল্লাহর শামসা দালিলান, সূর্যকে তার আয়োজন করতে বলেছি, ছায়া তৈরি করো। ছায়া তৈরি করো। তুমি পূব দিকে উঠবে, দাঁড়ানো সব কিছু একেবারে ছোট্ট ছোট্ট থেকে লম্বা প্রলম্বিত হতে হতে আবার দুপুরের সময় মাথার উপরে উঠবে, আবার বিকালবেলা আবার এদিকে ঝুঁকবে। এখন তোমার সেই ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টি থাকতে হবে। তুমি যদি বস্তুগত দৃষ্টিকোণ থেকে এইসবকে না ভাবতে পারো, তাহলে শয়তান এক্সপ্লয়েট করবে। শয়তান তোমাকে ফেলে দেবে ধর্মীয় চক্করে, আর ধর্ম নিয়ে যাবে তোমাকে আবেগের মধ্যে। আর তুমি কোনোদিন সত্যের সন্ধান পাবে না। বুঝে নাও, তোমাকে একেবারে সবকিছুই একেবারে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিতে, বস্তুগত দৃষ্টিতে ভাবতে পারতে হবে। যে ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট, ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট, ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট। এটা যদি সত্য হয় তাহলে কি, এটা যদি সত্য হয় তাহলে কি। দেখো, এই হাইপোথিসিসই কিন্তু সায়েন্সের আবিষ্কার। সায়েন্স একটা কিছু ধরে নেয়, যাচ্ছে এরকম যদি কিছু একটা হতো। তোমার হাতে মোবাইল তুলে দিয়েছে, এটা তো ছিল না এক সময়। তো ওইভাবে আনসিন থেকে সত্যকে তোমাকে টেনে বার করতে হবে। কথাটা বুঝছো? তাহলে এখানে আমরা কি দেখলাম যে বিল বাইয়িনাত। আচ্ছা, হ্যাঁ, আফাম, আচ্ছা, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফাইয়াউ জিলালাহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজ্জাদান লিল্লাহ। অবনত তারা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াহুম দাখিরুন, এবং ওভাবেই তারা বিনয় প্রকাশ করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহর জন্যই এখানে ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর উদ্দেশ্যেই সেজদা করে, বা মানে তোমার বিনয় প্রকাশ করে যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, মিন দাব্বাতিন, যত প্রাণী আছে, ওয়াল মালাইকাতু,
এবং ফেরেশতারা ওয়াহুম লা ইস্তাকবিরুন। হ্যাঁ, তারা নিজেদের কোনো অপশন দেয় না। না, দেয় না। এবং দেখো, প্রকৃতিগতভাবে তুমি যা দৃশ্যমান তুমি তা নও। প্রকৃতিগতভাবে আমি যা হ্যাঁ, দৃশ্যমান আমি তা নই। তা নও। এই যে ভোজবাজি, তুমি একটা মাতব্বর, তুমি একটা বাবা, তুমি একজন কর্তা, তুমি একটা স্বামী, তুমি একটা বিরাট অফিসার, এটা তোমার বাহ্যত। আর প্রকৃতিগতভাবে তুমি কি? একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা একটা বস্তু। তো তুমি যদি তোমার প্রকৃতির ডাকেও সাড়া দাও, সেও তোমাকে বলবে নত হও। কার কাছে? যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও বুধু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ও বুধু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে। এতে করে কি হয়? মানে নিজের অরিজিনেশনটা হয়। এই জায়গাটা আমার একটু তোমরা নেবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, খুব সুন্দর একটা সময়, বিশ্বাস করো। মানে এমন একটা সময় যে কোরআনের কথা একদম বসে যায় ভিতরে। ইটস এ সিজন। কথা বুঝছো তো? এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমি বলেছি কি? অরিজিনেশন, অর্থাৎ তুমি তোমার প্রকৃতিকে আগে আবিষ্কার করে নাও। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ অ্যান্ড হাউ আর ইউ। এইটা যদি তোমার কাছে স্পষ্ট থাকে, তাহলে তোমার চরিত্র হননের বা তোমার চরিত্র মানে ডেভিয়েশনের কোনো সুযোগ থাকে না। You know that you are a creation of some creator. Inna lillah, some not some creator, a creator. তুমি একটা সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা, and you have a duty. এখানে তোমাকে নিজেকে করে দেখাতে হবে। তোমার একটা পারপাস আছে, তোমার জন্য একখানা পাঠ্য বই আছে, একটা সিলেবাস আছে, সেটাকে তোমাকে অ্যাক্ট করে দেখাতে হবে। লিইউবাইয়িনা লিন-নাস। কথা বুঝছো? তোমাকে তোমার যে পাঠ্য সেটাকে স্পষ্ট করে মানুষকে দেখাতে হবে। কথা বুঝছো? কারণ মানুষ সবাই উলুল আলবাব না, সবাই বিচক্ষণ না, সবাই বিবেচক না। অধিকাংশ মানুষ দে লাভ টু ফলো। বলো, অধিকাংশ মানুষ দে লাভ টু ফলো। হ্যাঁ, এবং এমনও আমি যখন গ্রামে গঞ্জে আমি ছুটে বেড়াতাম, তখন আমার গ্রামের এমন কিছু লোক আছে, তুই এখানে কি চাস? আপনি যে আনে আমি এনে। ভাবো, কথাটা বোঝো। তার মানে কিছু মানুষ শুধু ওইটুকু ফলোর কারণে মুক্তি পেয়ে যাবে। তার কোনো আমল নেই আর। সে বিশ্বাস করেছে এমন একজন মানুষ যে বিশ্বাসী। হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন সাহায্য আসবে আল্লাহর, তখন তোমার উপরে তোমার বিজয় হবে। ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিচ্ছু বুঝবে না মানুষ, কিচ্ছু চিন্তা করবে না, তোমাকে দেখবে দলে দলে ঢুকে পড়বে আল্লাহর দ্বীনে। তোমার উপরে তোমার বিজয় হবে। যেমন তুমি পায়ে পায়ে পরাজিত তোমার কাছে, বলো। হ্যাঁ, তোমার উপরে তোমার বিজয় হবে। আর তোমার উপরে তোমার যখন বিজয় হবে, তখন তুমি দর্শনীয় একজন হবা। লিইউবাইয়িনা লিন-নাস। ভাই আপনি এরকম কিভাবে? ভাই আমি আল্লাহর কথা মতো চলি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী হয় আমি শুধু তাই মানি। That is your principle, that is your position in this world.
এই যে তোমার অবিচল দণ্ডায়মান দাঁড়ানো, কুনু লিল্লাহি কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কিসতের সাক্ষ্যদাতা তুমি, আল্লাহর সাক্ষ্যদাতা তুমি। কথা বুঝছো? তাহলে এইটা যে ব্যাপারটা, সেইটা মানে মানুষ যেন তোমাকে দেখে আল্লাহকে চেনে, যেটাকে ইরানিরা ধারণ করেছে আয়াতুল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে আসে। এবং এক্স্যাক্টলি সো, তারা এই একটা ব্যাপার পেরেছে। কৃচ্ছতা মানুষকে কোথায় নিয়ে যায়? পৃথিবীর ভোগহীনতা, লোভহীনতা, লালসাহীনতা, শুধুমাত্র আল্লাহর ধ্যানে কাটিয়ে দেওয়া একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? বুঝেছো কথাটা? তো তাহলে এখন এখানে তোমাকে জিজ্ঞেস করছেন আফা আমেনা আল্লাযীনা মাকরু সাইয়্যাত আন ইয়াকসিবা, কোথায় গেছি আমি আবার? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। তারা ভয় পায় তাদের প্রতিপালককে উপর থেকে। এই মিন ফাওকিহিম কিভাবে নেবা? আমাদের আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। আমাদের আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। আর সমস্ত প্রাণীর আল্লাহ কোথায়? জাস্ট তাদের উপরে। ওই জন্য প্রাণীরা নমনীয় আর আমরা উদ্ধত। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। এটা ফেরেশতাদের সাথে লিংক করতে পারো। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বস্তুগত অস্তিত্ব, প্রাণীগত অস্তিত্ব, ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন, আর যারা আছে মানে যত অস্তিত্ব, মানে পশু অস্তিত্ব, ওয়াল মালাইকা, তিনটাকে এখানে একত্রিত করা হয়েছে। আচ্ছা, তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। ওয়াকাল আল্লাহ, বলেন আল্লাহ, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। মার্কার দাও, সবাই মার্ক করো। সেই আল্লাহ বলেছেন, হ্যাঁ, লা তাত্তাখিযু, বানিয়ে নেবে না, ইলাহাইনে ইসনাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ। এখন কতক্ষণ হলো? হ্যাঁ, ওয়াকালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, বানিয়ে নেবে না তোমরা মান্য 2 জন। আমরা বানিয়ে নিয়েছি, আমরা বানিয়ে নিয়েছি। ইলাহাইন, ইলাহুন একজন মান্য, ইলাহাইনে 2 জন মান্য, আর ইসনাইন 2 জন। হ্যাঁ, দুই বছর। কোরআন হাদিস, কোরআন হাদিস, আল্লাহ রসুল, আল্লাহ রসুল, মক্কা মদিনা, মক্কা মদিনা। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد, আর কিছুই নয়, তিনি মান্য মাত্র একজন, তিনি একা একজন। ফাইয়া ফারহাবুন, অতএব শুধু তাকেই তোমরা ভয় পাও। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তার উদ্দেশ্যেই যা কিছু আছে, তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে। ওয়ালাহুদ্দিন ওয়াসিব, হ্যাঁ বলো। একান্তভাবে তাহারই দিন সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে। এটা কি?
এবং তার জন্যই চলমান প্রকৃতি। ওয়াসিব, যা কিছু দেখছো, এভরিথিং মুভিং, মুভিং অন হোয়াট? মুভিং ফর আল্লাহ। অ্যান্ড সবকিছুর নেচার তাই, সবকিছুর প্রকৃতি তাই, বিকজ দ্য ক্রিয়েশন ফর হিম। এটা তিনি কারো কাছে জিজ্ঞেস করে সৃষ্টি করেননি। হোয়াট এভার হি ক্রিয়েটেড ওয়ান সাইডেড, তিনি সৃষ্টি করেছেন একা একা। এখানে তিনি জিজ্ঞেস করেন যে এই এরপর কি বানানো যায় বলো তো। দিন মানে নেচার, দিন মানে আমি আসো ধর্ম, জীবন নীতি। তো সমস্ত অস্তিত্বের জীবন নীতি কি? নেচার। ধর্ম কি? নেচার। তো চলমান যে প্রকৃতি, কথা বলছো, ওয়ালাহু ওয়ালাহু ওয়াসিবান, ওয়ালাহু আদ-দীনু ওয়াসিবান, তার উদ্দেশ্যেই সমগ্র চলমানতা, চলমান। মানে তুমি ইয়াগুলো দেখো না, প্রথম শুরু হয়েছে, কথা বুঝছো, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রসঙ্গটা দেখো, ওয়া মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতা, হলো ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা তুমারুন ওয়া ক্বালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহিনে। এখন এখানে কি নেবা? তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন দুইজন মান্য নেবা না। কারা কারা? যত প্রাণী, ফেরেশতারা যা আছে, এরা কেউ দুজন মানে না। ফলে প্রত্যেকেরই ক্যারেক্টারের কোনো পরিবর্তন নেই, প্রত্যেকেরই এটাই প্রকৃতি, চলমান প্রকৃতি। খালি তুমি, ইউ দ্য ওয়ান, দ্য ক্রিমিনাল। হ্যাঁ, শুধু তুমি এদের মধ্যে নাই। তাহলে ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহু দ্দীনুল ওয়াসিব আফা গায়রাল্লাহি তাত্তাকুন। আচ্ছা, আল্লাহ ছাড়া কি আর কাউকে ভয় পায় এরা? ওয়ামা বিকুম মিন নি'মাতিন, যাই আছে তোমাদের করুণার, ফা মিনাল্লাহ, হোয়াট এভার ইউ হ্যাভ, যেটাই তোমাকে প্লেজার দেয়, আনন্দ দেয়, এটা আমার। এই কথাটা একটু আমরা ভেঙে নেই বাস্তবে। যাই তোমার আছে বলে তুমি মনে করো, তোমার বলে যে প্লেজারটা তোমাকে দেয়, এইটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, বা হোয়াট এভার, এই বাগানটা আমার, এই জমিটা আমার, ফামিনাল্লাহ। এখন তুমি জাজমেন্টে নামো, জাজমেন্টে নেবে, তুমি দেখবা যে হয়তো অনেক টাকা ব্যয় করেছো, ইঞ্জিনিয়ারকে দিয়েছো, আর্কিটেক্টকে দিয়েছো, আয়োজন করেছো, ভালো ঠিকাদারকে দিয়েছো, নানান ভাবে তুমি করেছো। তারপরে যখন বাড়িটা দাঁড়িয়ে গেল না, ওয়াও, এ আল্লাহর ইচ্ছা। মানে তুমি যখন নিজেকেই বিশ্বাস করবা না, আমি বানিয়েছি, তখন কিন্তু আসে না ব্যাপারটা। তার সঙ্গে কারণের মতো তুমিও থাকো বটে, অ্যারেঞ্জমেন্টে তোমার, সাধনা তোমার, টাকা ইনভেস্টমেন্ট তোমার, লোকের আয়োজন তোমার, সব তোমার, কিন্তু আলটিমেটলি ওয়েন ইট ইজ ডান, এটা যখন সামনে ভেসে উঠলো এই বাড়িটা, তুমি যখন ওয়াও বললা, তখন সালমান রহমের মতো বলতে হবে, এই চারটা ডাল ভাতকে কোনো রকম আল্লাহ রেখেছে।
বুঝছো? এই স্বীকৃতিটা আল্লাহ তোমার কাছ থেকে আদায় করে নিচ্ছেন। কিন্তু বলো, চূড়ান্ত কিছু যখন তুমি পাও, তুমি বাধ্য হও স্বীকার করতে, এটা আমি দিয়েছি। কারণ তোমার অ্যাবিলিটি কভার করে না টু হ্যাভ সামথিং। এরকম যখন তুমি কিছু পাও, তখন তুমি স্বীকার করতে বাধ্য হও যে এটা আমি দিয়েছি। পরীক্ষায় পাশ করেছো, মেলা খেটেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, মেলা খেটেছো, রাত দিন পড়েছো, পরীক্ষায় পাশ করেছো, ভাই আলহামদুলিল্লাহ। কেন? ওয়াই? তুমি তোমার সার্টিফিকেট নিয়ে গেছো, ইন্টারভিউ দিয়েছো, চাকরি হয়েছে, ভাই আল্লাহর মেহরবানি, ভাই চাকরিটা হয়েছে ভাই। ওয়াই? ওয়াই? দাঁড়ানো সব জিনিস থেকে যেমন ছায়া দিয়ে আনুগত্য আদায় করে নেন, ওইভাবে তোমার কাছ থেকেও প্রত্যেকটা পায়ে পায়ে মান্যতা আদায় করে নেন তিনি। তুমি দেখো না, তুমি ভুলে যাও। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাহুদ দীনু ওয়াসিবান আফাগাইরা আল্লাহি তাত্তাকুন ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। হোয়াটএভার ইউ হ্যাভ, যাই তোমার আছে কোন করুণার, সেটাই আল্লাহর দেওয়া। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু, অথবা সেই তোমাকেই যখন কষ্ট দেয়, কোনো পিষ্ট করে, কোনো কষ্ট, ফা ইলাইহি তাজারুন, কার দিকে মানে কার দিকে ফিরে কাকুতি মিনতি করো? বলো, যখন ছেঁচা দেন আল্লাহ তোমাকে, তখন কি করো? কাউমাউ কার সাথে করো? আল্লাহ বাঁচাও এবার, সব গেছে, এখন আল্লাহ তুমি বাঁচাবা। সুম্মা ইযা কাশাফা দুররু, অতঃপর যখন তিনি দূর করে দেন সেই কষ্ট, আনকুম তোমাদের থেকে, ইযা ফারিকাম মিনকুম, তখন তোমাদের মধ্যে একটা শ্রেণী বিরব্বিহিম ইউশরিকুন, তোমাদের প্রতিপালকের সাথে অংশীদার করে। আরে ভাই, ডাক্তারটা সুপার ডাক্তার ছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছে, মেডিসিন গুলা কি ছিল, সিরিয়ালি তারা আনে। এরা কারা? এরা সব শয়তান মানুষ, শয়তান মানুষ। এখন তুমি প্রত্যক্ষ যে ইনজেকশনটা দিয়েছে, তুমি হুশ হয়েছে বা বেহুশ হয়েছ, মানে কার্যকারণ গুলো তো সব সিরিয়াল। কোনটাকে অস্বীকার করব? অথচ তুমি যখন সেন্স ফিরলো, আলহামদুলিল্লাহ, ডাক্তার তোমাকে মন্তব্য করেছেন, ভাই আল্লাহ তা আপনাকে রক্ষা করেছেন, উপরে কৃতজ্ঞতা জানান। পাশে এসে তোমার বউ বসলো, ডাক্তার সাহেব যে মানুষটা কি ভালা। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো নাই, দেখছো? আমার মা, আমরা তখন মির্জা আব্বাসের বাড়িতে থাকতাম, বুঝছো তো, ওদের বাড়িতে থাকতাম শহীদবাগ। মায়ের কলেরা হতো প্রত্যেক বছর একবার করে, এই মহাকালী নিয়ে আসতাম এইখানে। হ্যাঁ, আরে 60 সাল, 70 সাল, 60 সাল, 60 সালে, 61 সালে। হ্যাঁ, কলেরা হাসপাতাল তো ব্রিটিশের। তখন তো রোগী কলেরা বসন্ত। তো হলে আমরা দূরে দূরে থাকতাম, তো আসতাম যখন একটু সুস্থ হলেন, মা বলতেন, বাবা এই ফেরেস্তা ডাক্তার না। সব ইংরেজ। ফেরেস্তা, কি সুন্দর চেহারা, আহা। এটা যখন বয় মা কেমন আছেন, তখনই মনে হয় উঠাত বসে যাই। তুমি কি এটা স্বীকার করতে পারো, বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো, হোয়াট এভার ইউ হ্যাভ, এভরিথিং গিভেন বাই হিম? পারো? পারো?
আর ইউ সিরিয়াস অ্যাবাউট দ্যাট অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট দ্যাট? ইয়েস ইট ইজ। সত্যিকার অর্থেই আমার যা কিছু আছে, আমার শারীরিক ক্ষমতা, আমার অ্যাবিলিটি, হোয়াট এভার, আল্লাহর দেওয়া। পারো, বোধ করতে পারো, বুঝতে পারো, পারো না। এই হয় সর্বনাশটা নিজেরাই করি, নিজের বোধ বুদ্ধিকে। এই তুই এত মোড়াস কেন রে, সোজা বসে থাকবে এরকম। হ্যাঁ, কথা বুঝছো? আরে তুমি ইয়া দিও না, ছোট মানুষ। ওই যে ক্রিকেট দেখেছো, ক্রিকেট প্লেয়াররা ওই যে সামনে যে চোখ থাকে, একটু নড়াচড়া হইলেই বলে যেটা সরাও। তো আমার চোখের সামনে নড়তেই আছে। সুম্মা ইযা কাশাফাদ দুররু আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। তখন এই যে ব্যাপারটা, যে তুমি যদি তোমার যা কিছু আছে সব কিছুকে খুঁটিয়ে 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 একদম সিরিয়ালি তুমি শনাক্ত করতে পারো এর কোনো কিছুই আমার না, তুমি দেখতে পাবা। লিয়াকফুরু বিমা আতাইনাহুম। যে পাশে হুইসপারার এসে কেন বসে? এই জন্য অস্বীকার করতে, গোপন করে ফেলতে যা আমি তাকে দিয়েছি। বিমা আতাইনাহুম, ভালো করে দিলাম আমি। এখন সিরিয়াল গান গাইতে লাগলো কার? হ্যাঁ, ফাতামাত্তাউ, বেশ ভোগ করে নাও। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। ওয়া ইয়াজআলুনা লিমা লা ইয়ালামু নাসীবাম মিম্মা রাযাকনাহুম, এবং তারা অংশ নির্ধারণ করে তার জন্য যেটা তারা আদৌ জানেও না, একটা অংশ তা থেকে যা আমরা তাদেরকে জীবিকা দেই। তাল্লাহ, শপথ আল্লাহর, লা তুসআলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, আম্মা কুনতুম তাফতারুন, সেই সব বিষয়ে যা তোমরা নিজেরা বানিয়েছিলে। তাফতারুন ওয়া ইয়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু, এরা নির্ধারণ করে আল্লাহর জন্য সব কন্যা, ফেরেশতারা সব মাইয়া। ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আল্লাহর ঘরে সব মেয়েদেরকে চাপাইয়ে দিয়ে, আর তোমাদের কাছে ভালো লাগে পোলা। তোমরা যে পোলা চাও তোমাদের জন্য ওইটা। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন কখনো সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে কোন নারীর জন্মারে, মেয়ে জন্মাবার, জাল্লা ওয়াজহুহু, একদম কালো হয়ে যায়, ঝুলে পড়ে তার মুখটা, মুসওয়াদ্দান, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, এবং তখন সে ক্রোধ গিলতে থাকে। যেমন আমার এক চাচা আছে, 9টা মাইয়া, একটা পোলার আশায় 9টা মাইয়া। আমি বলি, চাচু পারবা না, শেষ পর্যন্ত হবে না, তোমার বরাদ্দ নাই। একটাও হয়নি, বউ একটাই, 9টা মেয়ে, তাই না? শুকুরের 9টা মেয়ে না, 8টা। ও, একটা বেশি কইছে। ছেলে হয়েছিল? ও এটা তো জানি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াতাওয়ার, আচ্ছা, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আচ্ছা, ইয়াতাওয়ারা মিনাল কওম, আড়ালে আড়ালে চলে লোকদের থেকে, কথা বুঝছো? ওয়া বুশশিরা বিহি, হ্যাঁ, আয়ুমসিকুহু, রাখবে কি তাকে, আলা হুনিন, এই অবস্থায়, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি পুঁতে ফেলবে মাটির মধ্যে। এত লাঞ্ছনা সহ্য করে। এই তোর মাইয়া হয়েছে নাকি, তোর মেয়ে নাকি মেয়ে হয়েছে, সহ্য হয় না। দুসসুহু ফিত তুরাব, পুঁতে ফেলবে মাটির মধ্যে। আলা সাআ মা ইয়াহকুমুন, জেনে রাখো এই নিকৃষ্ট তাদের যে সমস্ত যে বিবেচনা তারা করে।
লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। দেখেছো, আবার সেই রোগ আসলো। হ্যাঁ, লিল্লাযিনা, সেই সমস্ত লোকদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল, মাসালুস সু, এই নিকৃষ্ট উপমা, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, অপরদিকে আল্লাহর উপমা উচ্চতর, ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালা ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি ধরতেন আল্লাহ মানুষকে তাদের অপরাধের কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তারাকা আলাইহা মিন দাব্বাতিন, মানে মানুষের অপরাধ এমন যে তাদের অপরাধের জন্য যদি মানুষকে যদি ধরতে হয় তাহলে কোনো কিছুকে রাখা যায় না। কথাটা বুঝছো? মানুষের অপরাধের জন্য যদি তাদেরকে ধরতে হয় তাহলে কোনো প্রাণীকে বাঁচার সুযোগ দেওয়া যায় না, এমন ভাবে ধরতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়ায় ওরাও সব মরে যাবে। হ্যাঁ, ওয়ালাউ ইউআখিদুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু তিনি একটা সময় দিয়েছেন তাদেরকে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন মেয়াদটা চলে আসবে তাদের লা ইস্তাখিরুনা সাআতান, আর না দেরি করা হবে তখন একটা ঘন্টা বা একটা প্রহর, ওয়ালা ইস্তাকদিমুন, আর না সেটাকে তারা ছাড়িয়ে যেতে পারবে। তাদের মেয়াদ শেষ, কিন্তু তারা এটা নিজেরা এক্সটেনশন বার করেছে। আল্লাহ পিছিয়ে দিবেন, নিজেরা ছাড়িয়ে দিবেন। কথা বুঝছো? ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুনা ওয়াতাসিফু আলসিনাতুহুম, এবং তারা নির্ণয় করে আল্লাহর জন্য মা ইয়াকরাহুন, যেটা পছন্দ করে না, ওয়াতাসিফু আলসিনাতুহুম, তাদের মুখ দিয়ে বানানো, আল কাযিবা, মিথ্যা কথা, আন্না লাহুমুল হুসনা, যে তাদের জন্য ভালোই আছে, লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্না লাহুমুন নার, যে তাদের জন্য রয়েছে আগুন, ওয়া আন্নাহুম মুফতারুন, কারণ তারা সবকিছু বানিয়ে বলে, বানিয়ে করে। মুফতারুন, মুফরাতুন, ইন্না লিল্লাহি মুফরাতুন, হ্যাঁ, সেখানে পৌঁছানো হবে। তাল্লাহ লাকাদ আরসালনা ইলা উমামিন, কার্যত পাঠিয়েছি আমরা প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে, মিন কাবলিকা, তোমার আগে, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কিন্তু সুন্দর করে সাজিয়ে দেখিয়েছে শয়তান তাদের কর্মকাণ্ড। এটা বোঝো, ফাহুয়া ওয়ালিয়ুহুম, তখন সে তাদের অভিভাবক হয়েছে। কথা বুঝছো? আলিয়মা ওয়ালিয়ুহুমুল ইয়াউম, আজ সে কারণেই তাদের বলি সে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওমা আনজালনা আলাইকাল কিতাব, আবার আমরা অবতীর্ণ করিনি তোমার উপরে এই কিতাব, ইল্লা লিতুবায়্যিনা লাহুম, দেখেছো, বরং করেছি এই কারণে যে তুমি এটা দৃশ্যমান করে তোলো তাদের কাছে, আল্লাযীনা ইখতালাফু ফীহি, যারা এই কিতাব নিয়ে কোনো ইখতিলাফ করে বা মতবিরোধ করে, ওয়া হুদান ওয়া রাহমাতান, এবং এটাই পরিচালনা এবং এটাই করুণা, লিল কওমিল ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান, এবং আল্লাহই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফাআহইয়া বিহি আল আরদা বা'দা মাউতিহা, তারপর জীবিত করেন, ফাআহইয়া বিহি, তা জীবিত করেন তা দিয়ে মাটিকে, মরে যাওয়ার পরে তার, এটা একটু বিশেষ দরকার আছে বহু, অর্থাৎ বিষয়টা এইরকম, একটু খেয়াল করো। ইফ ইউ ফিল দ্যাট, যে আমি কোরআন শুনে দেখেছি, আমার মনে এমনও হয়েছে যে দ্যাট শুড বি, এগুলো করা উচিত না, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না, ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না, কোনো উজ্জীবনী পাচ্ছি না যে ইয়েস লেট আস ডু, চলো করি আমরা এটা। আমি তো একজনে দুজন, কথাটা বুঝছো তো? এখন এদিকে তাকিয়ে দেখো,
কৃষক সুন্দর মাটি চাষ টাস করে টোরে একেবারে ক্ষেত টেত বানিয়ে টানিয়ে রেডি, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, নয় কি? তো তুমি যদি সাহায্যের প্রার্থনাটা না করো, এখানে যতগুলো টার্মস আমরা এই পর্যন্ত দেখেছি, যে একটা কথা তো তোমাকে নাড়িয়ে দেওয়ার মতো, হোয়াট এভার ইউ হ্যাভ গুড মিন নেয়ামাতিন, ভালো বলতে তোমার কাছে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া, খুঁজে বার করো। কর্তব্যটা কি তোমার? কোরআনকে ইউবাইয়ান করবা কিভাবে? রাসূলকে দিয়েছেন, তুমি এটা করে দেখাও। তো তুমি তোমার কাছে কোরআনকে মোবাইয়ান করবা কিভাবে, দৃশ্যমান করবা কিভাবে? কোরআনে একটা ইনফরমেশন দিয়েছে, যা কিছু ভাই তোমার কাছে আছে সব আমার দেওয়া, ঠিক দ্য চ্যালেঞ্জ, তাই নাকি আল্লাহ? হ্যাঁ, একটু দেখি তো, খুঁজলে কি বাবা? আলটিমেটলি ইয়েস স্যার, আলটিমেটলি ইয়েস স্যার। তাহলে তুমি একদিন কোথায় ছিলা? বুঝছো কথাটা? তো এই যে অর্থাৎ এতে করে তুমি আসলে কি করতা, তোমার নিজেকে খুঁজে বার করতা, তখন তুমি পৃথিবীতে পাঠানো এবং তোমাকে অদ্ভুত একটা জন্ম প্রক্রিয়ার মধ্যে, ওয়াইল ইউ আর ইন্ডিভিজুয়াল ওয়ান, একটি স্বতন্ত্র সৃষ্টি, তাকে একটা এমন অদ্ভুত জন্ম প্রক্রিয়ার মধ্যে তোমাকে এমনভাবে তোমাকে এই পৃথিবীতে এনেছেন যাতে ওটাকেই তুমি তোমার সৃষ্টি মনে করো, যেখানে আদৌ তা সত্য নয়। বুঝছো? অদ্ভুত একটা জীবন যাপন, এখানে কামাই করে নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কথা বুঝছো? এই যে এটা হুলুস্থুল কাণ্ড, এইখানকার ভিতর থেকে নিজেকে খুঁজে বার করা, নিজের পরিচয় খুঁজে বার করা, তারপরে আল্লাহর সেই ম্যানেজারিয়াল পোস্ট, খেলাফতের ব্যাপারটা সন্ধান করে বার করা, এইটা মানুষের সাধ্যের বাইরে নয়, এইটা মানুষের সাধ্যের মধ্যে। ওয়াল্লাহু আনজালা মিনাস সামায়ে মান, আমি কেন এই কথাটা বলেছি? ফাআহিয়া বিহি, দেখো আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি করেন, তারপর তা দিয়ে জীবিত, আচ্ছা ফাআহিয়া, তারপর জীবিত করে তোলেন, বিহি তা দিয়ে, আল আরদ মাটিকে, কথা শেষ। বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার, মাটি, মাটি নিশ্চিত মরে গেছে, তারপরেও আকাশের বৃষ্টি যদি হয়, ইট ক্যান এগেইন গেট হিজ লাইফ। বুঝেছো? আকাশের বৃষ্টি আনো, আনো, হ্যাঁ, তোমার উপরে হবে না, হবে হবে, ভয় পায় না বুড়ি। এইটা ভাই প্রথম যে শুরু হইল 2 নম্বর আয়াত, হ্যাঁ নাহলে হ্যাঁ এটা সেম না? হ্যাঁ, সেম সেম। আলহামদুলিল্লাহ, যাচ্ছে, এই শেষ করছি। তাহলে আল্লাহু আনজালা মিনাস সামাই মান ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন। লেসনটা নেবা না? এর মধ্যে রয়েছে শিক্ষা লিকওমিন ইয়াসমাউন, কাদের জন্য? যারা শোনে। আলহামদুলিল্লাহ, আমরা 65 পর্যন্ত গেলাম, কিঞ্চিত বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যাবেন? হ্যাঁ, পালাও পালাও, দুনিয়া আগে ঠিক রাখো, পর। এইটা এতক্ষণ 2 ঘন্টা হচ্ছে একটা বেটা, এই 2 ঘন্টা, এখন 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ।